নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সুমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো পুদিনা পাতাগুলো কি সুন্দরভাবে বড় হচ্ছে। তা যাই হোক, সকাল সকালে উঠে গেছি কাজকাম করতেই। দেখো বারুন নিয়ে চলে এসেছি। তা বারুন নিয়ে ঝাড় দিচ্ছিলাম, হঠাৎ বাইরে তাকাচ্ছি, দেখে তো বুঝতে পারি না, এখান থেকে তো বুঝতে পারি না, জন্য বারুন রেখে দিয়ে ভাবলাম যে একটু দেখি বলে তাকিয়েছি, দেখছি ঝিমঝিমি বৃষ্টি হচ্ছে, সে তো বুঝতেই পারিনি। আর আকাশটাও দেখো কীরকম হয়ে আছে সকালবেলা। এই দেখো এখন বেশি বাজে না, এখন বাজে মনে হয় 7:30 মতন বাজছে। সকাল থেকেই দেখছি আমি চারিদিকে ভিজে ভিজে লাগছে, তা দেখতে তো পাচ্ছি না যে বৃষ্টি পড়ছে। ঝিঝি ঝিঝিরি ঝিঝি করে এক লাগারে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। আর তোমরাও মনে হয় ভিডিওতে বুঝতেই পারছো না যে বৃষ্টি হচ্ছে কিনা, কারণ আমি তো নিজেই চোখে দেখতে পাচ্ছি না। আর আমরা এতটা উপরে থাকি তো বোঝাই যায় না, জানো তো কী মুশকিল যে নিচে কী হচ্ছে। তো যাই হোক, দেখো একবার যদি দেখাতে পারি কোথায়, এই দেখো কোনো জায়গাতেই দেখানো যাচ্ছে। আর কিন্তু বৃষ্টিটা কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে। কি জানি তোমাদের দেখাতে পারবো কিনা, কারণ এবার আমি দেখতে পাচ্ছি, জানো তো এবার দেখা যাচ্ছে, কারণ একটু বৃষ্টির পাওয়ারটা বেড়েছে। আর এই দিকে দেখো সব থেকে বিশেষ কথা, দেখো এই যে এই দেওয়ালে বৃষ্টি পড়েছে, দেখেছো? এই দেখো, দেখেছো বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি হচ্ছে খুব জোরে জোরে, কারণ দেখা যাচ্ছিল না, এখন ভালোইভাবে দেখতে পাচ্ছি আমি, তোমরা দেখতে পাবে না। আর আমার ব্যালকনিতে জল আসে না বলে আরও বেশি কেউ বুঝতেই পারে না, জানো তো। যাই হোক, দেখো এখানে বেলি ফুলগুলো কিন্তু ফুটে ফুটে আছে সুন্দরভাবে। তা আমার ব্যালকনিটা ঝাড় দিচ্ছিলাম আমি, আর এখনও দেখো টাইম ফুলগুলো কিন্তু ফুটিনি। তা যাই হোক, আমি তো আমার কাজ করতে লেগে গেছি, ঝাড়ঝুড় দেওয়া। আর ঝাড়ঝুড় দিয়ে নিই, রান্নাঘরে যাব, তখন তো ভিডিও করব। তা দেখেছো কত নোংরা ব্যালকনি থেকে, দেখো এতগুলো নোংরা, দেখেছো এতগুলো। তা কাপড় জামাগুলো মেলে দিই, আর চলে যায় রান্নাঘরে। রান্নাঘরে তো অনেক কাজ আছে না, এই দেখো। আর ঘর কিন্তু অন্ধকার, কারণ শুয়ে আছে ঘরের মধ্যে। তা আমি ঝাড়ঝুড় দিয়ে নিই চুপচাপ আস্তে আস্তে। দেখো ভাত টাত সব করে নিয়েছি, জানো তো। আর দেখো কিছুটা আলু ধুয়ে নিয়েছি। আর কি করছিলাম বলো তো, কাটাকুটি শুরু করে দিয়েছি, কারণ ভাবছি একটু বাইরে যেতে হবে, একটু কাজ আছে। তাই দেখো টিপ করিনি, কেমন লাগছে। যাই হোক, বাইরে যাবো বলেই সেজন্য। তাই দেখো, এই দেখো বসে পড়েছিলাম আমি, আর আলপনাটা কত সুন্দর লাগছে না। তা বসে পড়েছিলাম, এই দেখো এখানে কুমড়ো কাটতে, কিছুটা কুমড়ো কেটেছি। আর দেখো এই দুটো আলু ছিল বলে কিছুটা আলু ধুতে গেছিলাম আমি। তা ওই কুমড়ো আলু দিয়ে একটু ছোট্ট করে ঘ্যাট মতন করবো, এইটুকু মতন শুকনো শুকনো করে, ওটা একটা হবে তরকারি। আর পটল আলু ভাজা করব, আর মুগের ডাল। আজকে তো কালকে খেয়েছি চিকেন, এত চিকেন খেয়ে নিয়েছি যে কি বলবো। আর কিছুটা চিকেন আছে জানো তো, দুপুরবেলার জন্য হয়ে যাবে, সেই জন্য সেরকম মাছ টাছ আর দরকার নেই। এই সব নিয়ে এখন বসেছি। এই দেখো কাটাকুটি করে চাপিয়ে দিই। আর আমি ভাবছি একটু বাইরে যাবো, যদি যেতে পারি। দেখি বৃষ্টি আবার মেঘ কালো করছে, আবার পিটপিটানি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, জানো তো। তা যাই হোক, আমি এবার কেটে কুটে রাত্রি চাপিয়ে দিতে লাগি, নাহলে লেট হয়ে গেলে। আর এদিকে তো কুমড়ো আর আলুটা কেটে কুটে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো চাপাতেও লেগে যাচ্ছি। আর জানো তো ওইদিকে কিন্তু জানো তো বৃষ্টি হয়েই যাচ্ছে, একদম এক লাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে, একটু ছাড় ছাড় বৃষ্টি হয়ে যাচ্ছে। কি জানি ও শ্রাবণ মাস পড়লো মনে হয় বাংলাও তো আমরা বলি না, তো অতটা জানি না, সেই জন্য শ্রাবণ মাস বলে না। দেখি দাঁড়াবে, তাও দেখি ভুলভাল বলে দিলে তোমরা তখন বলবে হ্যাঁ শ্রাবণ মাস পড়ে গেছে আজকে, মানে আজকে না অনেকদিন আগেই পড়ে গেছে। তা যাই হোক, সেই জন্য মনে হয় বর্ষার বৃষ্টি, এটা তো বুঝতেই পারছো। ওইদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে, এবার আমি যে কী করবো, যাবো কি যাবো না, মানে সব দিক দিয়ে মুশকিল, জানো তো। তা যদি বৃষ্টি না পড়ে তাহলে যাবো, সেটা নিয়ে ব্যাপার নাই। তা যাই হোক, আমি এটা চাপাতে লাগি। আর কী বলো তো, এটা একটু তরকারি মতনই হয়, কুমড়োটা ছিঁচকিটা না একটু তরকারি মতনই হয়। কুমড়ো আলু ভাজা করবো না আমি, কুমড়ো আলু ভাজা করলে আর এক রকমের হয়, তো সেই জন্য দিয়ে দিলাম ওইদিকে। আমি আর এদিকে পেঁয়াজগুলো কেটে একটু দিয়ে দিই, জানো তো। দিয়ে দিলাম, এই দেখো দেখতে পাচ্ছি একটু জল দিয়ে দিয়েছি, বেশি না একটুখানি জল দিয়েছি একদম। আর আস্তে করে না ঢেকে দেবো, জানো তো, আস্তে করে ঢাকা থাক। আর চলো এবার ওই পটলটা বার করে নিই। এখানে তো আলু রেডি করাই আছে, দেখো রেডি করাই আছে আলু। দাঁড়াও পটলটা বার করে দিই, কি অন্ধকার আসছে দেখেছো। তা দাঁড়াও, দেখেছো প্যাকটা বাজার কাঁকরোলও ছিল। তা কী বলো তো, পটল আর আলু ভাজা খাবো বলেছি, এই দেখো। তা পটল আলু ভাজা কাটছে। আর এখন দেখো আবার আকাশটা, তারা দেখাচ্ছি, এখন দেখো আকাশটা দেখো। কেউ বলবে যে একটু আগে বৃষ্টি হলো, মানে বলে না ওই যে বৃষ্টি বর্ষাকাল এটাই। আচ্ছা, ওই ঘরে রান্নাঘরে লাইটটা আগে অফ করে দিয়েছি, আসতে দিলাম তো। আর সব দিকে চিন্তা, জানো তো, ওই দেখো আসতে দিয়ে দিয়েছি। তো এখন আমি লাইটটা অফ করে এখন আমি কাটতে বসে যাই এই পটল আলুটা, নাহলে
আর এই দেখো পটল আলুটাকে ভাজা চাপিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ চাপিয়ে দিচ্ছি, একটু আস্তে দিয়ে দিচ্ছি কারণ আরও কাজ আছে সেই জন্য একটু আস্তে দিয়ে দিলাম। আর এই দেখো কুমড়ো ছেঁচকিটা কিন্তু করে নিয়েছি, দেখো কী সুন্দর কালার এসছে, দারুণ, যেমন সেম তেমন কালার। আর এই দেখো আমি এবার লবণ নিয়ে নিয়েছি, তা আমি এবার চলে যাব আটা মাখতে, কারণ টিফিনটা করতে হবে, টিফিনের ব্যবস্থাটা করে দিই। আর যদি পারি বাইরে যাব, কারণ মাঝে মাঝে না বৃষ্টি হচ্ছে, পিটপিটে নিয়ে এটা একটা ঝামেলা হয়ে যাচ্ছে জানো তো। তা যদি বৃষ্টি না হয় তাহলে যাবো, আর গুমসানি গরম লাগছে, মানে আবার বৃষ্টি তৈরি হচ্ছে কিন্তু। তা যাই হোক আমি এখন টিফিনের ব্যবস্থাটা করতে যাই, কারণ কাজ তো আমাকেই সারতে হবে না, একা হাতে কাজ, আর আমি করতে একাই ভালোবাসি, রান্নাবান্না সংসারের কাজ দায়িত্ব বাইরে ঘরের সবটাই তোমরা তো দিনে জেনেই গিয়েছো। আর সেটাই মনে হয় আমার কপালের সঙ্গে মিশে গেছে, কারণ যে যেমন চায় না ভগবান সেরকমই দেয় জানো তো। আর একা একা করে করে এমন অভ্যেস হয়ে গেছে আমার, কাউকে মানে ভয়ও লাগে না, চিন্তাও লাগে না জানো তো, যে কী হবে না হবে। ভগবানের রুটি শুরু করে দিয়েছি, রুটিটা রাখলাম, আর এই দেখো রুটি হয়ে গেছে, হয়ে গেল, আবার পুড়ে যাবে জানো তো। আইয়া দেখলাম তো এই অবস্থা, যাই হোক এটা নামিনি হয়ে গেছে। আর এই দেখো ভাজাও চাপিয়ে সেটা দিয়ে দিই, এটা হচ্ছে হোক। আর এইদিকে দেখো ভাজাটাও কিন্তু একসঙ্গে হচ্ছে, একসঙ্গে দুটো করে কাজ, আর হয়ে যাচ্ছে টিফিনের ব্যবস্থা, তা করে নিই আমি আগে, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাবো। আলু ভাজাটা দেখো মোটামুটি হয়েই গেছে, করবো না, তার মাঝখানে টিফিন করেও নিলাম, মানে টিফিন খাইনি সরি, মানে টিফিনটা বানিয়ে নিলাম খুশির জন্য। দেখো তাওয়া দেখতেই পাচ্ছ, আর ওখান থেকেই দেখতে পাচ্ছ দেখো প্রেশার কুকারের ডালও, সব রান্না তোমাদেরকে দেখাই না। আর এই বললাম তোমাদেরকে চিকেন কিন্তু রান্না করাই আছে, এই দেখো চিকেন কিছুটা আছে, দুপুরবেলার জন্য আজকে হয়ে যাবে, সেজন্য কোনো চিন্তা নাই। তা এখন গরম করব, চিকেনটা একটু গরম করে রেখে দেবো, কারণ দুপুরবেলায় খাবো, আর কালকে রান্না হয়েছে তো সেই জন্য, কারণ ফ্রিজে রাখবো সেই দুপুরবেলায় খাওয়ার জন্য, এখন তো খাবো না টিফিন। তা এখন এইসব সব হয়ে গেল, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিই, আর আগে টিফিনটা করে নিই, দিয়ে টিফিনটা করে ঘরে যেটুকু কাজ পারি করে নিই, করে টোরে তারপরে বেরিয়ে যায় যে কাজটা আছে। বন্ধুরা দেখো স্নান টান করে নিয়েছি, আর দেখো সাজুগুজু করে নিয়েছি, আর এই দেখো চশমাও নিয়ে নিয়েছি, কিন্তু বাইরে আবহাওয়াটা কেমন হচ্ছে বলো তো, মাঝে মাঝে রোদ মাঝে মাঝে বৃষ্টি, তার জন্য আবার ব্যাগের মধ্যে ছাতাও নিয়ে নিয়েছি, ছাতা দেখতে পাবে না, এই দেখো ব্যাগের মধ্যে আছে। তা যাই কাজটা করে আসি, কাজটা করতেই হবে আজকে, সেজন্য যাবো, কি জানি অনেকটা লেট হয়ে গেল। তা তোমাদের দাদাভাইয়ের আজকে স্কুলের কাজই বাইরে আছে, বহরমপুরের মধ্যে এখানে বাইরে কাজ আছে, তা আমাকে নামিয়ে দিয়ে ও চলে যাবে ওর কাজে, তা যতটুকু পারছে আমাকে তো দিয়ে দিতে পারবে, তারপর আমি নেই সেই কাজে আমি করতে চলে যাব, তারপরে নিজেই চলে আসবে আমি টোটো করে, সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু ওর জন্য লেট করলাম জানো তো, কারণ রান্নাবান্নাও কাজকামও হয়ে গেল, সব কিছু করে নিলাম, আর ওর সঙ্গে যেতে পারবো, তাহলে টোটো ভাড়াটা লাগবে না, একটা দিক দিতে বাঁচাতে হবে না, সবসময় সব দিকে খরচা করে দিতে মুশকিল না, সংসারটা তো আমাকেই চালাতে হবে সব ভেবে চিনতে। তা চলো আমার সঙ্গে, বাইরে যা রোদ্দুর, এখন আবার রোদ্দুর, কিন্তু এরপর যদি বৃষ্টি লাগে সেজন্য ছাতার দুটোই ব্যবহার করব। তা চলো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি, আর রাস্তা যে ভিড়, আর কি রোদের তাপ, যে কী বলবো তোমাদেরকে, এত রোদের তাপ, আর আকাশটা দেখবে তোমরা, আকাশের অবস্থা চারিদিকে কিন্তু মেঘ, আবার এদিকে আলাদা রকম, এদিকে আলাদা রকম, আর ভিড় দেখো, ভিড় কেমন দেখছো বাবা, এত ভিড় যে কী বলবো, সকাল 10টার দিকে তো ভিড়ে, আর এখন তো অনেকটাই লেটে যাচ্ছি, 12:30 পৌনে 1টা, তবু তো আমাকে দিয়ে চলে যাবে, আর এত ভিড় যে কী বলবো তোমাদেরকে, বাপরে বাপ, থেমে 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 যেতে হচ্ছে, ভিড় দেখো, আর আকাশ মুশকিল ব্যাপার স্যাপার। যাই হোক কাজটা করে নিয়ে আমি তারপরে এসে আবার কন্টিনিউ করছিলাম, হয়ে গেল, এখন চলে যাচ্ছি বাড়িতে। আর রাস্তায় এত ভিড় যে কী বলবো, ভিড় দেখে দেখতে অবস্থা খারাপ, আর তেমনি রোদ, মানে আকাশ দেখো, রোদ দেখো, মেঘও আছে প্রচণ্ড, ভিড়ও দেখো। তা যাই হোক কাজটা হলো, বাড়ি যাই, কি দেখি আমার খুশি দিয়ে দুধ নিয়েছে নাকি, দুধের ভার ওর হাতে দিয়ে এসছে, আগের বার তো দুধ ফেলে দিচ্ছিল, এবার জানি না কী হয়েছে, ফোন করেছিল, এখন তো কখনো আসিনি কিন্তু। তা যাই হোক আমি তো দেখি আর বাড়ি যাই, তারপর আবার কন্টিনিউ করি। তা বন্ধুরা এই মাত্র বাড়িতে ফেরত আসলাম, আর বাইরে যা রোদ্দুর যে কী বলবো, কিন্তু ফ্ল্যাটে আমাদের খুব আরাম জানো তো ঘরে। আর খুশিকে দিয়েছিলাম দুধের কাজ, আজকে ভালোভাবে দুধ নিয়েছে, দুধ গরম করেছে, ভালোভাবে রেখেছে, সবই ঠিকঠাক আছে। যাই হোক এভাবে না রেখে যেতে হয় জানো তো, মাঝে মাঝে কাজের জন্য কিছু কিছু দায়িত্ব দিতে হয়, মনে হয় তাহলে শিখতে পারবে। আমি কিছু করতে দিই না, কারণ মেয়ে ছেলে, আমার মা বাবারাও আমাদের কোনোদিন ছোটোবেলায় কোনো রকম কাজ করতে দেয়নি জানো তো, সব শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। আর যাই হোক এখনকার দিনে তো আরও বেশি পড়াশোনার চাপ, সেই যুগে আমাদের মতন তো না, এই যুগের পড়াশোনাটা একদম আলাদা, কারণ এরা সব ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, আর একটা করে বাচ্চা বুঝতেই পারছে, সবার ঘরে ঘরে মা বাবা চাই যেন সন্তান ভালোভাবে সব কিছু আরাম পাক। তা যাই হোক এখন আমি ড্রেস মেস চেঞ্জ করে এখন যাই দুপুরে লাঞ্চ করতে,
খাওয়া দাওয়া খেতে যাবো বলে রেডি করছিলাম টেবিলে, আর ওই সময় দেখো গোটা বাড়িঘর অন্ধকার, দেখো কি অবস্থা। এদিকে না বৃষ্টি আসছে, বাম বৃষ্টি, আর আমি তো ভাগ্যিস আসছে না, এসেই গেছি, বৃষ্টি হচ্ছে বাইরে। এই দেখো কখন থেকে হচ্ছে, এদিকে জানি না, অন্ধকার দেখে আমি যে কী হলো, রান্নাঘরে তো লাইট জ্বালিয়ে কাজ করি, কিন্তু এই দিকটা তো লাইট জ্বালায়নি, কিন্তু এত অন্ধকার যে কী বলবো। আর এই দেখো মেঘের অবস্থা দেখো, এই দেখো তখন দেখালাম, বললাম না কখনো বৃষ্টি কখনো রোদ, কী যে হচ্ছে, এত রোদ গরম। আর দেখো বৃষ্টি কেউ জানবেই না, জানো তো, এই দুপুরবেলায় যদি বৃষ্টি হয় না কেউ জানবেই না। যাক দেখো বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে। এই দেখো কী করে দেখাবো তোমাদেরকে, দেখানো তো যাচ্ছে না, না এই দেখো জোরে জোরে হচ্ছে কিন্তু, জানো তো, আওয়াজ শোনো তোমরা, খুব জোরসে কিন্তু বৃষ্টি হচ্ছে, জানো তো, আওয়াজটা শোনো তোমরা, বৃষ্টির আওয়াজ শোনো যদি কানে যায়। যাই হোক ফুল গাছগুলো খুব আনন্দ পাচ্ছে, কারণ বৃষ্টি হলে না ওরাও একটু আরাম পায়, জানো তো, আবহাওয়া তো চেঞ্জ হয়, পাখিগুলো কিন্তু পালাচ্ছে বাড়িতে। যাই হোক আমরা যাই, লাইট জ্বালিয়ে খেয়ে নিই আমরা। আমি তো ব্যালকনিতে এসেছিলাম, হঠাৎ করে দেখছি আকাশটাকে, দেখো তোমরা, তারাও দেখাচ্ছে, দেখো কেমন হয়ে আছে, দেখো ক্যামেরাতে, যে ক্যামেরা বলছি ফোনের মধ্যে যে কেমন আসছে আমি বুঝাতে পারছি না, কেমন যেন মানে আকাশটা নিচে ভেঙে পড়ার মতন লাগছে। দাঁড়াও এই দিকটাও দেখো, দাঁড়াও অন্ধকারে তো দার্জিলিংয়ে গেছিলাম সেম এরকমই ছিল, তারপরে ওদিকে বৃষ্টি দেখো কেমন 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 আকাশটা লাগছে, এখন নীল হয়ে তার মধ্যে সাদা আছে না মেঘ আছে কিছু বুঝতে পারছি না, আমার তো দেখে কেমন লাগলো, তাহলে ভিডিওটা করে দিই। যারা তো আমরা তো সবসময় ঘরেই থাকি, আকাশ তো দেখি না, তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো কেমন কেমন লাগছে আকাশটা, দেখো তার মধ্যে আবার পাখি মাখি উঠছে, দেখো কেমন লাগছে, বুঝতে পারছি না এটা যে মেঘ না কি কি, একদম মনে হচ্ছে যেন মেঘ ভেঙে পড়ার মতন লাগে, জানো তো। জানো তো বন্ধুরা, 2 কাপ দেখো দুধ গরম করেও নিয়েছি, সব রেডি, দিয়ে দেখছি এটা তো বুস্ট, কিন্তু আমার খাই বনবিটা দেখছি শেষ। এখন কি জ্বালা, এই সময় না ঢালাঢালি খুব মুশকিল। ওদিকে দেখছি চিনিও আবার চিনি বার করলাম, চিনি নিয়ে বড় কোটো থেকে নিলাম, এই ঢালাঢালির কেস না খুব ভালো লেগেছে না তো, তখন আমার কিছু করার নেই, ঢালতেই হবে, এমনিতে কোনো কাজ নাই, এমনিতে ওই জামা কাপড় গোছানো এটাই থাকে এক্সট্রা, তারপরে কাজ সন্ধ্যের মধ্যে দিয়ে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। না না ভালো লাগে না, জানো তো, কোনো সময় না মানে আজকে দিনটা চলে গেলে তারপরে যদি শেষ হতো না আমি ঢেলে নিতাম, পরে অসুবিধা হতো না, কিন্তু এই খাওয়ার সময় ঢালা। তা যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা মনে হচ্ছে যেমনই হলো, তোমরা দেখো আমার ভিডিও, আর তোমরা দেখছো সে তো আমি বুঝতেই পারছি, সাপোর্ট করছো তোমরা আমাকে সাপোর্ট করো, আর আমাকে আগানোর জন্য হেল্প করো, তা আমিও আগাতে পারবো, আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো। তা আজকের মতন ভিডিওটি